গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। তার কারণটা হচ্ছে আমি যখন ব্লগ ছাড়ছি ব্লগটা যাচ্ছে না, জানি না কি প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম না কি আমি বুঝতে পারছি না। তো ব্লগটা আসা যাওয়া করছে, মানে পুরোপুরি নেট শেষ হয়ে গেলেও ব্লগটা পৌঁছাচ্ছে না। তো যাই হোক, আমার একটা সমস্যা, জানি না কিভাবে এই সমস্যা থেকে আমি বের হব। তো যাই হোক, হচ্ছে ব্লগ করবো বলে চ্যানেল খুলেছি, ব্লগ না দিলে তো হবে না। চেষ্টা করছি আজ একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো প্রচণ্ড পরিমাণ গরম, দেখতেই পাচ্ছ, কথা বলছি তাতেও আমি ঘেমে যাচ্ছি। আমি কিন্তু একদমই এই রোদ্দুরে নামছি না, প্রচণ্ড পরিমাণ গরম। তো যাই হোক, দেখো, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম, আমি সেই কারণে দুধটা ফুটিয়ে নিচ্ছি, কারণ দুধটা কেটে যেতে পারে। তো আমি আগে দুধটা ফুটিয়ে নেব, তারপর স্নান করে নেব। স্নান করে তারপর আমি ঠাকুরকে জল দেব, প্লাস রান্না করব। আর রান্না তো করতেই হবে, গরম বলে যে খাবো না এরম কোনো ব্যাপার নেই। আর আমাদের রান্না মানে উনানে করতে হবে। গ্যাসের দাম মানে এতটা পরিমাণ যে আমাদের সবসময় গ্যাসে রান্না করা সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে হচ্ছে দুধটা ফুটিয়ে নিলাম, তারপর স্নান করে নিয়ে ঠাকুরকে জল দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে যেহেতু হচ্ছে স্যাটারডে, আমাদের এখানে বাজার, মানে আমাদের এখানে বলবো না, অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা যেতে হবে। তো যাই হোক, আজকে হাটের দিন, তোমাদের দাদাভাই গিয়েছিল হাটে, সেজন্য দেখো ফুলের মালা আনতে বলেছিলাম। আমি প্রায় স্যাটারডেতেই ফুলের মালা দিই। তো যাই হোক, ফুলের মালা দিয়ে আমি হচ্ছে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুরের মেনুতে আছে যে আপেল দিয়েছি, আর দেখতে পাচ্ছ নকুলদানা দিয়েছি। তো বিশেষ করে এই যে হাটের দিনগুলোতে আমি একটু করে ফল দেওয়ার চেষ্টা করি, আর রোজ কিন্তু দিতে পারি না। তো যাই হোক, আমার গোপাল সোনাকেও আমি খেতে দিয়েছি। তো গোপাল সোনাকে আমি মালা পরাই না, কারণ ও আমার সন্তান তুল্য, তাই আমি ফুলের মালাটা ওকে দিই না। সবার রুচি সমান নয়, কেউ কেউ পরায়, কিন্তু আমি পরাই না। তো যাই হোক বন্ধুরা, তোমরা ব্লগ দেখো কিন্তু কেউ লাইক করো না, জানি না কেন করো না। একটা লাইক করলে কী এমন আসে যায় আমি বুঝতে পারি না। তো তোমরা তো বড় বড় ইউটিউবারদের অনেক সাহায্য করো, আমরা ছোট ইউটিউবার বলে আমাদের কোনো হেল্প কি করতে নেই? সবাই তো একটা স্বপ্ন নিয়েই মানে ভিডিওর জগতে আসে, তাই না? তো যাই হোক বন্ধুরা, প্লিজ তোমরা পাশে থেকে ভিডিওগুলো দেখবে। আর দেখো, আমার স্নান কমপ্লিট করলাম, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, আর এখন ভাত খেতে বসেছি। ভাবছি আজকে ভাত খাবো কি না, ভালো লাগছে না একদম, প্রচণ্ড পরিমাণ গরম তো সেজন্য। আর যেহেতু উনানে বসে রান্না করেছি, দেখো অবস্থা দেখো। তো আমি বললাম তোমাদের দাদাভাইকে যে তুমি খেয়ে নাও, মেয়ে বড় মেয়েও খেয়ে নিয়েছে, ছোটো মেয়ে খেয়ে নিয়েছে, বড় মেয়ে খাচ্ছে ওর বাবার সাথে। তো তোমরা খেয়ে নাও, আমি এখন খাবো না, আমি ঘুম থেকে উঠে খাবো। তো দেখো আজকের মেনুতে আপাতত কী আছে। আর ব্লগ বেশি বড় করি না, কারণ একদমই ব্লগ পৌঁছাতে চায় না, সেজন্যই বড় করি না। তো যাই হোক, দেখো এখানে ডিম ভাজা, পটল ভাজা, ঢেঁড়স আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে বিচি কলার পোস্ত। আর এখানে আছে হচ্ছে ডালের বড়ার ঝাল। তো আমি সবগুলো হচ্ছে রান্না করেছি তা নয়, দিদিভাই দিয়েছে, প্লাস শাশুড়ি মা দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ দয়া করে একটা লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবথেকে বড় কথা, তোমরা সুস্থ থেকো, সত্যি বলছি, মন থেকে বলছি, কারণ এতটা পরিমাণ গরম আমাদের এখানে। কী আর বলবো, একটা দাদাভাই হঠাৎ করে মারা গেল, তো সেজন্য বলছি তোমরা সুস্থ থেকো।